আজকে এপ্রিল মাসে এসে মনে হচ্ছে আমাদের দুর্গাপুজো যেন শুরু হয়ে গেছে আবার। নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শান্তনু আর চলে এসেছি নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে এপ্রিল মাসের 15 তারিখ আর আমরা এখন চলে এসেছি কল্যাণীর বিভিন্ন বাসন্তী পুজোগুলোকে এক্সপ্লোর করতে। তো তার জন্য আমরা প্রথমেই চলে এসেছি কল্যাণীর সগুনায়। এই কল্যাণীর সগুনা থেকে আমরা যাব জয়দেববাটি বলে একটা জায়গায়, সেখানকার একটা বহু প্রাচীন বাসন্তী পুজো এক্সপ্লোর করতে। চলুন ঘুরে আসি আগে জয়দেববাটির বাসন্তী পুজো। অনেকটা বড় আর কি, মাঠটা অনেকটা বড় এলাকা জুড়ে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রামেরও ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন স্টেজ সাজানো হয়েছে, আর এই দিকটাই হচ্ছে পুজোর মণ্ডপ। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা সগুনার অটো ধরে নামতে হবে এই জয়দেববাটি। আর এই জয়দেববাটিতে নামলেই কিন্তু আপনারা এই যে বাসন্তী পুজো সেটা দেখা পাবেন বা দেখতে পারবেন। তো আমরা চলে এসেছি একদম, দেখতে পাচ্ছেন এই জয়দেববাটির যে বাসন্তী পুজোর যে ক্যাম্পাসটা রয়েছে সেখানে চলে এসেছি। এবার আমরা ঢুকবো জয়দেববাটি বাসন্তী পুজো ক্যাম্পাসে। আজ হচ্ছে সোমবার, মহাসপ্তমী। সকাল 8:30 থেকে পুজো শুরু। বসন্তকালে দুর্গাপুজো। আজকে এপ্রিল মাসে এসে মনে হচ্ছে আমাদের দুর্গাপুজো যেন শুরু হয়ে গেছে আবার। অ্যাকচুয়ালি এটা কিন্তু বসন্তকালে দুর্গাপুজোই হয়, আর যেটা আমরা দুর্গাপুজো বলি সেটা কিন্তু অকাল বোধন। আর এটাই হচ্ছে আমাদের প্রকৃত দুর্গাপুজো। আমরা এবার চলে এসেছি কল্যাণী A2 শিক্ষায়তন খেলার মাঠে। এখানেও একটা বড়সড় বাসন্তী পুজো হয় এবং আমরা সেই বাসন্তী পুজোটা ঘুরে দেখব। আর এখানে খুব সুন্দর একটা মেলা বসেছে, কালচারাল প্রোগ্রাম হচ্ছে। চলুন ঘুরে দেখি এই বাসন্তী পুজোটা। এই হচ্ছে পূজা মণ্ডপ, আর এই হচ্ছে কল্যাণী A2 শিক্ষায়তন খেলার মাঠ। অনেকটা বড় এরিয়া জুড়ে বেশ কিছু দোকানপাট বসেছে, কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা রয়েছে। চলুন একটু ঘুরে দেখা যাক এই জায়গাটা।
এবার মেলাটা একটু ঘুরে দেখবো, চারিদিকে কেমন পরিবেশ, কি কি দোকান আছে, মেলাটা একটু ঘুরে দেখবো। চলুন ঘুরে দেখি মেলাটা। সোনিয়া জামদানি উইভিং ফ্যাক্টরি। Hey,